স্নান করে নিও, ঠিক আছে? চলো টাটা। রানী উলু দাও। সময় দাঁড় ছবি দাও, সময় কোন তোটা তোমার দেখে দাও দাও মুখে ধর মুখে ধর মুখে ধর। দেখে 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 কম মশলি লাড্ডুটা মুখে ধরো। ছোটটা সকালে দিয়ে দিয়েছে আর একজন আসতে পারিনি। এই দেখে 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 কত বড় একটা মিষ্টি নিয়ে দিচ্ছে দেখ। তুই খা তুই খা তুই খা। হ্যাঁ রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের একটা সুন্দর দিন, আজকে হচ্ছে ভাইফোঁটা। আমার পরিবারের সকল দাদা ভাইদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো ভাই বোনের একটা সুন্দর একটা সম্পর্ক বলতে পারো, আর সেই হচ্ছে আজকের দিন ভাইফোঁটা। তো যাই হোক, সকাল সকাল স্নান টান করা হয়ে গেছে, যাব হচ্ছে কি বাপের বাড়িতে, এর দিকে ঠাকুরের পুজোটা সেরে নিচ্ছে। তো বাপের বাড়িতে প্রতি বছর কিন্তু দুজনে মিলেই যাই, বোন আর আমি। আজকের কিন্তু বোন আসছে না, বোনের যেহেতু ছোট বাচ্চা, ওর অনেক দূরে বাড়ি, তো সেই জন্য বোন আসতে পারেনি। তো খুব মিস করছি বোনকে। হ্যাঁ ওখান থেকে একটা স্কার্ফ দেওয়া তো কিনতে হবে। ওরা ওরা না কেন স্কার্ফ নেই? এদিকে দেখো রেডি হয়ে গেছে, এই শাড়িটা পরলাম আর এই ছোটোর সাথে এই ব্লাউজটা। ভালো লাগছে না? ভালো লাগছে। চুলটা আমি একদম অন্যরকম স্টাইলে বানাতে পারি না। বিয়ে বাড়ি টাইমের অন্য কোনো কিছু হলে খোপা করি, আর নইলে আমার চুলে মানে আমি চুল একদম তুলে থাকতে পারি, মানে চুল তুলে দেয় দিয়ে অনেক রকমই করে। যাই হোক আমার সাজা কমপ্লিট, এখন আমি বেরিয়ে যাবো। মেয়ে থাকবে, মেয়ে যাচ্ছে না, আমার বিকেলে চলে আসবো যদিও বা। যাই হোক চলো। আবার সেই আমলকি শুকিয়েছিলাম, আর কালী পুজোর পরের দিনে বাপের বাড়ি গিয়েছিলাম, মানে নিয়ে গেছিলাম, জার নিয়ে গেছিলাম। তো সবাই মিলে নিয়েছে, খেয়েছে সবাই, মানে আর এটা নিয়ে যাচ্ছি, ওদেরকে আবার দেবো। আর আমি আসার সময় গাড়ির মধ্যে খাবো। আমলকি আমার খুব ভালো লাগে শীতকালে। শোনা তাহলে আমি আসলাম, তুমি স্নান টান করে নিও, ঠিক আছে? চলো টাটা। অনেকদিন পর একা যাচ্ছি, বোনকে নিয়ে যাই, আর বোন হচ্ছে আসতে পারলো না। তো যাই হোক, ও খুব দুঃখ পাচ্ছিল যে ভাইফোঁটা যেতে পারছি না, ও কষ্ট পাচ্ছিল। তো আমি বললাম যে ছোট বাচ্চা আর কি আর করা যাবে, এবছর মিস গেছে, ঠিক আছে সামনের বছর। আমরা কিন্তু রাখি পূর্ণিমাতে কিন্তু ভাইকে রাখি বাঁধি না, কিন্তু ভাইফোঁটাতে আমরা যেখানেই থাকি না কেন ভাইফোঁটা আমরা দিই। হ্যাঁ আমা হ্যাঁ কি বলে কি বলছে রে মামা? ও তোমাকে ক্যাডবেরি দিয়েছে দাদা? তুমি দাদাকে ফোঁটা দিয়েছো? আমি দিলাম দাদাকে নোটে। আমি তো চলে আসলাম, এবার কি হবে? এবার বিরিয়ানি হবে, এবার ফোঁটা দেওয়া হবে, তাই তো? আমরা এসেছি ফোঁটা দেবো। রানী দেখি মুখটা দেখি, মুখটা সোনা মতো মুখটা দেখি একটুখানি। লে বাবালে 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 এই তো এদিকে বিরিয়ানি বসে গেছে, দমে দিয়েছে বিরিয়ানি। বিরিয়ানিটা কে খাবে? আমি। আর না আমি খাবো। আমি আর তুমি খাবে। ও তুমি আর আমি খাবো? লক্ষ্মী মেয়ে তুমি। বলে হাই, তোমরা কেমন আছো? বলে আমি তো খুব ভালো আছি। তার কারণ আমাদের বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি খাবো। তোমরা কে কে খাবে চলে আসো। তোমাদের সবাইয়ের নিমন্ত্রণ রইলো। বলো কি মজা কি মজা। চলো ইয়ে কই মাসি, বড় মাসি কোথায়? মা বড় মাসি, মৌসুমি মাসি ওই ঘরে। চলো চলো আমরা ঘরে যাই, চলো। তো এখন আমরা রিলস বানাবো। এই দেখো রানী কি খাচ্ছ? সন্দেশ খাচ্ছ? ও দাদা ভাইকে ফোঁটা দিয়ে ওই সন্দেশ খেয়ে নিচ্ছে। দাদা ভাইকে খাইয়েছিলে তুমি সন্দেশ? কালে দিয়েছিলে? খেয়েছিল? তুমি 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 দাদা ভাই কেমন করে সন্দেশটা খেয়েছিল? তোমার দাদা তো সন্দেশ খেয়েছে, কেমন করে খেয়েছিল? হাম হাম করে
খেয়েছে দাদা। আমরা ফোঁটা দেবো, দেড়টার সময় ফোঁটা দেবো, দেড়টার সময় হচ্ছে কি শুভ সময়। ফোটা দেবে না করে মাথায় হাত করে বসে আছে। ঘুম থেকে উঠে তার ফোঁটা দেওয়া হচ্ছে, তা কি করবে? রানীর ফোঁটা দেওয়া হয়ে গেছে। এই রানীর কিভাবে ফোঁটা দিয়েছে জিজ্ঞেস করো। সবাই এখন টিভি দেখছে। হ্যাঁ, আর কিভাবে ফোঁটা দিয়েছো মা? কোথায় ফোঁটা দিয়েছো? কপালে ফোঁটা দিয়েছে। কপালে ফোঁটা দিয়েছে। দেখো আমাদের কাজে কে হেল্প করছে। রানী নাও ঘষো ভালো করে। একবার করে চন্দন ঘষে আর এই ঠাকুরের দিকে দেখ। তো যেটা খুশি দে। নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছে। তো ভাইফোঁটা আমাদের শুরু হয়ে গেছে। প্রথম দিদি ফোঁটা দিল, তারপর দিচ্ছি আমি। মানে পরস্পর যে বড় ছোট সেরকমভাবেই কিন্তু আমরা প্রতি বছরই ফোঁটা দিই। আর এবছর কিন্তু ফার্স্ট টাইম এই ভাইকে ফোঁটা দিচ্ছি। এটা হলো মাসির ছেলে, আর মাসির ছেলে যেহেতু এখানে থাকে এবার থেকে কিন্তু ভাইকেও ফোঁটা দেওয়া হবে, মানে দুটো ভাইকে ফোঁটা দেবো। তো যাই হোক, এদিকে দেখো আমরা ফোঁটা দিচ্ছি আর সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। বেশ একটা দারুণ মজা। আর একটা খুব মিস হচ্ছে ঠিকই, ছোট বোন যারা, তো দুজন তারা হচ্ছে কি এখন আপাতত নেই। ছোটটার ডিউটি ছিল মানে 12টা থেকে, ও তাড়াতাড়ি করে ফোঁটা দিয়ে চলে গেছে। আর এক বোন ওই যে বললাম তার দূরে বিয়ে হয়েছে, ছোট বাচ্চা, সেই জন্য সে আসতে পারিনি। কিন্তু প্রতি বছর কিন্তু আমরা ভাইফোঁটাতে 5 বোনেই থাকি, 5 বোনেই মজা করি, ছবি তুলি, ভিডিও করি। মানে ছবি বলে যাই হোক না কেন 5 বোনের ছবি থাকে। কিন্তু এবছর দেখো আমরা 3 জনই রয়েছি, ওরা 2 জন কিন্তু নেই। তো দুজনকে খুব মিস করছি। যদিও বা ছোটোটা আবার চলে এসেছিলো সন্ধেবেলা। তো যাই হোক, তার সাথে আমার দেখা হয়নি, আমি যেহেতু ফোঁটা দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, চলো আমাদের ভাইফোঁটাটা কেমনভাবে দিচ্ছি, কেমনভাবে আমরা আনন্দ উপভোগ করছি, তোমরা দেখতে থাকো। রানী উলু দাও। এ সোমাদের দাঁড় ছবি তুলে দাও। সোমাদের ফোন তো এটা তোমার। দেখি দাও দাও। মুখে ধর, মুখে ধর, মুখে ধর। নমস্কার। এই আমাদের 5 বোনের মধ্যে 2 বোন মিসিং আছে। ছোটটা সকালে দিয়ে দিয়েছে আর একজন আসতে পারিনি। কত বড় একটা মিষ্টি নিয়ে দিচ্ছে দেখ। তুই খা। হ্যাঁ, রানী এবার ফোটা দেবে। তো এদিকে দেখো আমাদের রানীর কিন্তু 2বার ফোঁটা দেওয়া হচ্ছে। ও ঘুম থেকে উঠে কিন্তু সকালে যে একটা শুভ সময় ছিল সেই সময়ের মধ্যে কিন্তু দাদা ভাইকে কিন্তু ফোঁটা দিয়ে দিয়েছিল যখন আমার ছোট বোন ফোঁটা দেয়। তো যাই হোক, কি আর করা যাবে, সেই সময় ছবি ভিডিও ভালো করে তুলতে পারিনি। আর রানী তখন ঘুমাচ্ছিল, ঘুমের ঘোরও কাটেনি, ওর ইচ্ছাও করেনি যে ঠিকমতো ফোঁটা দেওয়া, মানে জোর করে মানে বোন ওকে ফোঁটা দেওয়া করিয়েছিল। তো দেখো আমরা সবাই যেহেতু ফোঁটা দিলাম, তো দেখো এখন ও কিন্তু অনেক খুশি হয়ে ফোঁটাটা দিচ্ছে। তো যাই হোক, খুব মজা হচ্ছে। আর এদিকে সুন্দর করে ছবি ভিডিও করে নিলাম। তো যাই হোক, আমাদের ভাইফোঁটার অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো যাই হোক, আমাদের ভাইফোঁটার পর্ব কিন্তু এখানেই শেষ। এই আমাদের 2 জন ভাইফোঁটা দেওয়া হয়ে গেলেই আমাদের কিন্তু ভাইফোঁটার পর্ব শেষ। হ্যাঁ, আবার নাও। বুকে বুকে দাও মিষ্টি খাও। মিষ্টি খাইয়ে দাও। মিষ্টি কোনটা খাবে বলিস দাদা? এইটা। বাহ, হা করো। হাতে না কামড়ে যায় রে।
তো এদিকে দেখো আমরা খেতে বসে গেছি আর এখন কিন্তু বাজে 3টে। আর আমাদের এত বেলা হওয়ার কারণ হচ্ছে আমরা 1:30টার পরেই ফোঁটা দিয়েছি শুভ সময় দেখে। তো সবাই মিলে এক এক করে ফোঁটা দেওয়ার অনুষ্ঠানেই বুঝতে পারছো দেরি তো হবেই। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকেই কিছুই খাইনি, ভাইকে ফোঁটা দেবো মানে না খেয়ে রয়েছিলাম। এখন বাজে বিকেল 5:30, প্রায় সন্ধে হয়েই গেছে। তো এদিকে বোন সন্ধে দেবে বলে রেডি হচ্ছে আর এখন এরা দেখো ঘুমাচ্ছে, রানী ঘুমিয়ে পড়েছে, আমিও একটু শুয়েছিলাম, চোখ লেগে গেছিলো কিন্তু ঘুমালে হবে না, বাড়ি যেহেতু যাবো। আর এদিকে এখন দিদি ঘুমাচ্ছিল, দিদিকে ডেকে ডেকে তুললাম। কালী পুজোয় কিন্তু আমাদের এখানে দারুণ মজা হয়, চারিদিকে ঠাকুর ওঠে, চারিদিকে মেলা। আর এখানে দেখো আমরা ঠাকুর দেখতে চলে এসেছি আর এখানে মেলাও হচ্ছে। তো বাড়ি আসার পর মেয়ে বায়না করছে মা ঠাকুর দেখতে যাবো ঠাকুর দেখতে যাবো। তো এই ঠাকুরটা আমরা কিন্তু প্রতি বছর দেখি, কিন্তু এবছর দেখা হয়নি, মেয়েও আসেনি আর আমারও আসা হয়নি। আর মেয়ে বলছে বলে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ঘুরেই আসি, কালকে যেহেতু বিসর্জন হয়ে যাবে তো সেই জন্য মেয়ের কথা শুনে চলে আসলাম। আর এখন বাজে কিন্তু রাত 9:30 আর দেখো কেমন লাইন, মানে দুর্গাপুজোতে মনে হয় এতক্ষণ দাঁড়াতে হয় না, মানে এই লাইনে এসে এতক্ষণ যে দাঁড়িয়েছি। আর এই প্যান্ডেলে কিন্তু প্রতি বছর মানে ভূত করে, মানে ঠাকুরটা তো এখানে উঠেছে দেখো ছোট মা, আর এখানে একটা মা একটা রেখেছে শ্মশান কালী। তো যাই হোক এখানে কিন্তু প্রতি বছর কিন্তু ভূত করে আর বাচ্চারা কি বাচ্চা বড় সবাই কিন্তু ভয় পায়, বাচ্চারা তো প্রচণ্ড কান্না করে, আমার মেয়ে তো ছোটোবেলায় খুব কান্না করতো। তো আমি ওকে বলছিলাম একদম ভয় পাবি না, ভয় পেলে তাহলে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাবো। ওকে বলছিলাম যে মানুষ কিন্তু এগুলো ভূত সেজে আর কি ভয়গুলো দেখায় আর কি। আর এখানে অনেক রকম সিনসিনারি করেছে, মানে ভূতের বিয়ে, তারপরে মানে অনুষ্ঠানটা মানে বিয়ে নিয়ে, মানে বিদায় হচ্ছে বিয়ে হচ্ছে, তো এইরকম একটা মানে ভূতের করেছে। চলো তোমরা দেখো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমরা দেখে বেরিয়ে চলে আসলাম, দেখলে কেমন করেছে। এগুলো কিন্তু ভাড়া করে নিয়ে আসে এই মানুষগুলোকে, আর এরাই ভূত সেজে ভয় দেখায়। বাচ্চারাও তো কেঁদে পাগল হয়ে যায় যখন প্যান্ডেল থেকে বেরোয়। তো যাই হোক আমরা একটু মেলা ঘুরলাম মেয়েকে নিয়ে, আর একটু খাওয়া দাওয়া করলাম, একটু ফুচকা ঘুগনি, মেলায় আসলে ফুচকা ঘুগনি না খেলেই তো হয় না। তো যাই হোক আর বাড়িতে গেলেই কিন্তু আমরা পোলাও আলুর দম খাবো, আমাদের ওখানে ঠাকুর উঠেছে তো এক জায়গায় পোলাও করেছে, তো সেখান থেকে আমাদের খাবার আসবে, মায়ের প্রসাদ। তো যাই হোক বাড়ি গিয়ে মেয়ের এখন বায়না, মেয়ে বাজি ফাটাবে, এখনো পর্যন্ত অনেক বাজি আছে, বাজি ফাটিয়ে শেষ করতে পারছে না। তো এখনো যা বাজি আছে 2 দিন ধরে ফাটাতে পারবে। বাজি ফাটাবো করলে কি হবে, কিন্তু প্রচুর ভীতু। তোমরা দেখো সেলটা ফাটাচ্ছে যে কতবার উঠে উঠে আসছে আর কতবার মানে কি করছে। আর আমি যেহেতু রেগে যাবো, বলছে মা প্লিজ 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 এই লাস্ট চান্স বলে কিন্তু অবশেষে ওই কিন্তু সেলটা ফাটিয়েছে। তো যাই হোক চলো। এই যে আমাদের প্রসাদ চলে এসেছে, কালী মায়ের প্রসাদ পোলাও আর আলুর দম। যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা।